ওই সভাটা যদি রাজস্থানে হতো, উড়িষ্যায় হতো কিংবা আসামে হতো, তাহলে নরেন্দ্র মোদী আর দিল্লিতে ফিরতে পারতেন না। ওনাকে বাংলাদেশি বলে, যেহেতু বাংলা ভাষায় কথা বলেছেন, হয় জেলে থাকতে হতো, নইলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। বিজেপি বুঝতে পারছে ওর দেয়ালে পিঠ ঠেকে গেছে। মুখ আর মুখোশের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই, কারণ মেটেরিয়ালটা একই গোডাউনের। বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। 21শে জুলাই তৃণমূলের জন্য শুধু মাত্র একটি রাজনৈতিক সভাই নয়, একই সঙ্গে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মূলত ভবিষ্যতের যে রাজনৈতিক দিক নির্দেশন সেটাও অনেকটা ঠিক হয়ে যায়। এইবার বিধানসভা ভোটের আগে 21শে জুলাইয়ের ঠিক কী কী তাৎপর্যপূর্ণতা রয়েছে, আজকে সেই নিয়ে কথা বলবো অরূপ চক্রবর্তীর সঙ্গে। দাদা নমস্কার। নমস্কার। একেবারে প্রথমে জানতে চাইবো, 21শে জুলাইয়ের আগে নরেন্দ্র মোদী বাংলায় সফর করে গেলেন। তার যে সভা, সেখানে বেশ স্বাস্থ্যকর একটা ভিড় বা জমায়েত চোখে পড়েছে। আপনারা ঠিক কতটা শঙ্কিত বা কতটা চাপে আছেন? গতকাল নরেন্দ্র মোদীর সভায় যে ভিড় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার নোটিশে কলকাতার রাজপথে যখন হেঁটেছেন, তার 5 গুণ ভিড় সেই সভায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে। আর বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। গতকালকে নরেন্দ্র মোদী বক্তৃতা শুরু করেছেন বাংলা ভাষায়। একজন বাঙালি হিসেবে নিশ্চিতভাবে আমাদের ভালো লেগেছে, আনন্দ হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী তিনি আমার মাতৃভাষায় কথা বলছেন। কিন্তু আমার আবার চিন্তাও হচ্ছিল যে ওই সভাটা যদি দুর্গাপুরে না হয়ে মহারাষ্ট্রে হতো, ওই সভাটা যদি রাজস্থানে হতো, উড়িষ্যায় হতো কিংবা আসামে হতো, তাহলে নরেন্দ্র মোদী আর দিল্লিতে ফিরতে পারতেন না। ওনাকে বাংলাদেশি বলে, যেহেতু বাংলা ভাষায় কথা বলেছেন, হয় জেলে থাকতে হতো, নইলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। গতকালকে সভায় জয় শ্রীরাম উচ্চারিত হয়নি, জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হয়েছে। যে বিজেপি মাত্র 1 বছর আগেও বলেছে ভগবান রামের 14 পুরুষের ঠিকুজি কুষ্টি আমরা জানি, দুর্গার বাপের নাম কি, ঠাকুরদার নাম কি, কেউ বলতে পারবে? যারা মা দুর্গাকে নিয়ে এরকমের অপমানকর মন্তব্য করেছে, সেই বিজেপিকে জয় মা দুর্গা বলতে হয়েছে। বিজেপি জয় মা কালী বলছে। যে কালী মায়ের পুজো শ্যামাসঙ্গীত ছাড়া অসম্পূর্ণ, সেই শ্যামাসঙ্গীতের অধিকাংশ রচয়িতার নাম কাজী নজরুল ইসলাম। আমি জানি না নজরুল ইসলাম বেঁচে থাকলে বিজেপি আজকে তাকে, সেই নজরুল ইসলামকেও রোহিঙ্গা বলে, মুসলমান অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিতেন কিনা। বাঙালি অস্মিতার কথা বলতে হচ্ছে। প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর চূড়ান্ত অত্যাচার নামিয়ে এনেছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। রাস্তায় রাজপথে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বুঝতে পারছে ওর দেয়ালে পিঠ ঠেকে গেছে। তার জন্য নরেন্দ্র মোদীকে বাঙালি অস্মিতার কথা বলতে হচ্ছে। জয় শ্রীরামকে দূরে সরিয়ে রেখে জয় মা দুর্গা কিংবা জয় মা কালী তাকে স্মরণ নিতে হচ্ছে। আমরা বলবো যে নিশ্চিতভাবে ভোট আসলে আপনি কখনো রবীন্দ্রনাথ সাজেন, কখনো বিভিন্ন অবতারে অবতীর্ণ হন, এবার জয় মা দুর্গা, জয় মা কালী স্মরণ নিয়েছেন, ভালো কথা। মাথায় রাখবেন, এই বাংলার মাটি ধর্মনিরপেক্ষতার মাটি। এদিকে নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু তিনি বারবার করে বাংলায় শিল্পায়নের কথা বলছেন হিন্দু মুসলমানের বিভেদ আমরা করি না। শ্রমিকবাবুর মুখোশ, আসল মুখ হচ্ছে এই শুভেন্দু অধিকারী। মুখ আর মুখোশের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই, কারণ মেটেরিয়ালটা একই গোডাউনের। তাই বিজেপি যতই চেষ্টা করুক, বিজেপির আসল চেহারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ জানে, এবং জানে বলেই ওদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে। বাংলায় সাম্প্রতিক সময় নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, যেমন আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজ। তো বিরোধীদের পক্ষ থেকে বারে বারে শাসক শিবিরের দিকে আঙুল উঠেছে। তো এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে 21শে জুলাইয়ের মঞ্চে এই যে আপনাদের দিকে আঙুল উঠছে, এটাকে, এই যে এই ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য কি রণকৌশল নিয়েছে? না, আমি প্রথমেই আপনাকে একটু আগেই উড়িষ্যার একটি ঘটনার কথা বললাম। আজকে সকালে আরেকটি ভয়াবহ ঘটনার সামনে এসছে, সেটা হচ্ছে পুরীর এই ঘটনা দেখা যাচ্ছে আরেকটি নাবালিকা কিশোরীকে তাকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে। তো গোটা ভারতবর্ষের সাথে পার্থক্যটা এখানে দেখুন, কেউ রেপিস্টকে জেল থেকে বের করে এনে মালা পরিয়ে ওই ম্যাঙ্গোকে বলবে না যে তুমি অমুককে রেপ করেছো তাই তুমি বীর। বিজেপি সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে এই এক্সাম্পল সেট করেছে। কুলদীপ সিং সেঙ্গার একটা রেপিস্ট, সে যখন ধরা পড়েছে, তার বাহিনী গিয়ে ওই ধর্ষিতার পরিবারের লোকজনকে ডেথ থ্রেট দিয়েছে। তারপরে যখন বিচার হয়েছে, দোষ প্রমাণ হয়েছে, জেলে গেছে, সেই রেপিস্টের সমর্থনে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। ভাবতে পারেন, দেশের জাতীয় পতাকা নিয়ে রেপিস্টকে বাঁচানোর জন্য মিছিল করছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। শুরুতেই যেমনটা বলছিলাম, 21শে জুলাইয়ের মঞ্চ
রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি এবং একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন দুটোই বেশ গুরুত্বপূর্ণ। তবে আজকে অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে আভাস মিলল এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামীর ভবিষ্যতের যে রাজনৈতিক সমীকরণ সেটা ঠিক কোন দিকে যেতে চলেছে এবং বিরোধীদের ঠিক কি বার্তা দিতে চলেছে। তবে এই সময় বঙ্গ রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে 21শে জুলাই ঠিক কোন দিকে মোড় ঘোরাবে সেদিকে নজর থাকবে। আর আপনারা খবরের আরো আপডেট পেতে চোখ রাখুন দ্য ওয়ালে। খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে আমি প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।